হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল এবং নরওয়ে। মরক্কো ৩-০ গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে। এমবাপ্পের পেনাল্টি গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স প্যারাগুয়ের বিদায়। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার ৬ জুলাই রাত ২টা বাংলাদেশ সময়ে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল টুর্নামেন্টে বেশ ধারাবাহিকতা দেখাচ্ছে। গ্রুপ পর্বে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকার পর রাউন্ড অফ ৩২ এর ম্যাচে জাপানের বিরুদ্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে নাটকিউতায় ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ৯৫ মিনিটের গোলটি ব্রাজিলকে শেষ ১৬তে জায়গা করে দেয়। নরওয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই চমক দেখাচ্ছে ভাইকিংসরা। গ্রুপ পর্বে ইরাক, সেনেগাল ও আইভরি কোস্টের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে তারা নকআউট পর্বে পা রেখেছে। শেষ ৩২ এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা, যেখানে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম এক অদ্ভুত পরিসংখ্যান হলো ব্রাজিল আজ পর্যন্ত কখনো নরওয়েকে হারাতে পারেনি। দুই দলের পূর্বের ৪টি আন্তর্জাতিক দেখায় নরওয়ে জিতেছে ২টি ম্যাচে এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নরওয়ে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। ফুটবল বিশ্লেষক ও সুপার কম্পিউটারের মডেল অনুযায়ী এই ম্যাচে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও হালান্ডের নরওয়ে যেকোনো মুহূর্তে অঘটন ঘটাতে প্রস্তুত। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মরক্কোর হয়ে জোড়া গোল করেন ম্যাচের সেরা খেলোয়াড় আজাদিন উনাহি এবং শেষ মুহূর্তে অপর গোলটি আসে বদলি খেলোয়াড় সুফিয়ান রাহিমির পা থেকে। এই জয়ের মাধ্যমে আফ্রিকার প্রথম দেশ হিসেবে একাধিকবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার নতুন ইতিহাস গড়ল অ্যাটলাস লায়নসরা। ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ আক্রমণাত্মক এবং ফাউলে জর্জরিত। কানাডা শুরুতে বেশ কিছু দারুণ আক্রমণ করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো চমৎকারভাবে তা প্রতিহত করেন। প্রথমার্ধেই দুই দল মিলিয়ে মোট ৬টি হলুদ কার্ড দেখেন খেলোয়াড়রা। ২১ মিনিটে ইনজুরির কারণে মরক্কোর তারকা স্ট্রাইকার ইসমাইল সাইবারিকে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। ৫০ মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে বক্সের বাইরে থেকে চমৎকার শটে গোল করে মরক্কোকে এগিয়ে নেন আজাদিন উনাহি ১-০। এরপর ৮২ মিনিটে ব্রাহিম দিয়াসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটে কানাডার রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ব্রাহিম দিয়াসের পাস থেকেই দলের তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহমি। এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে ব্রাহিম দিয়াস বিশ্বকাপের ইতিহাসে একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট করার নতুন রেকর্ড গড়লেন। কানাডার বিদায় হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি কানাডার মূল তারকা আলফোনসো ডেভিস। হেরে গেলেও নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়ে প্রশংসিত হয়েছে সহ আয়োজকরা। কোয়ার্টার ফাইনাল আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে তীব্র গরমের মাঝে অনুষ্ঠিত এই ম্যাচে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে ফরাসিদের বেশ বেগ পেতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে প্যারাগুয়ের ৮০ ডিফেন্সিভ লো ব্লকের সামনে ফ্রান্সের তারকাখচিত আক্রমণভাগ তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। ম্যাচের ৬৭ মিনিটে প্যারাগুয়ের বক্সে ফরাসি বদলি খেলোয়াড় দেসিরে দুয়েকে ফাউল করেন ডিয়েগো গোমেজ। ভিএআর রিভিউয়ের পর রেফারি ফ্রান্সের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন। ৭০ মিনিটে পেনাল্টি থেকে বরফশীতল মাথার নিখুঁত শটে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে পরাস্ত করে গোলটি করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। হারলেও প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল ম্যাচজুড়ে অসাধারণ খেলেন। তিনি ফ্রান্সের বেশ কয়েকটি নিশ্চিত গোল রুখে দেন, যার কারণে তিনি ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোল পূর্ণ করলেন কিলিয়ান এমবাপ্পে, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির পাশে শীর্ষস্থানে নিয়ে এসেছে। এটি এমবাপ্পের ক্যারিয়ারের ১৯তম বিশ্বকাপ গোল। ফ্রান্স চলতি বিশ্বকাপে তাদের টানা ৫টি ম্যাচেই জয় তুলে নিল। প্যারাগুয়েকে বিদায় করে শেষ ৮ নিশ্চিত করার পর আগামী ৯ই জুলাই হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আফ্রিকার পরাশক্তি মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।